ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে সরকারিভাবে জ্বালানি তেলের দাম না বাড়লেও সারা দেশেই তেলের জন্য শুরু হয়েছে তীব্র হাহাকার। এরই মধ্যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিক হারে তেল মজুত করে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে কখনো মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে, আবার কখনো মজুতদারকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা করছে সরকার। এমন নানামুখী উদ্যোগ ও তৎপরতার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এমন অবস্থায় যারা মহান আল্লাহ ও তার রাসূল এবং পরকালে বিশ্বাসী, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আলেমগণ। মজুতদারির ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করে অবৈধ ব্যবসায়ীদেরকে এই পাপকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে ব্যবসা বাণিজ্যকে হালাল ও উৎসাহিত করেছে, কিন্তু ব্যবসার নামে মানুষের রক্ত চোষার কোনো সুযোগ এখানে নেই। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য, তা খাদ্যশস্য হোক বা জ্বালানি তেল, অধিক মুনাফার আশায় আটকে রাখা যাতে বাজারে অভাব তৈরি হয় এবং দাম বাড়ে, একে মজুতদারি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে তিনি বলেছেন, মজুতদার ব্যক্তি অবশ্যই পাপী, অর্থাৎ এই কাজটি কোনো মাকরুহ বা ছোটখাটো ভুল নয়, বরং এটি একটি স্পষ্ট গুনাহের কাজ যা একজন মানুষকে আল্লাহর অবাধ্য হিসেবে সাব্যস্ত করে। মজুতদারির ভয়াবহতা বোঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অসাধু ব্যবসায়ীরা মনে করে পণ্য মজুত করে তারা তাদের সম্পদের পাহাড় গড়ছে, কিন্তু তারা জানে না তারা আসলে তাদের নিজেদের জন্য অভিশাপ ডেকে আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্যশস্য মজুত করে রাখবে সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যাবে এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন। সে মজুতকৃত সম্পদ দান করে দিলেও তার গুনাহ মাফের জন্য তা যথেষ্ট হবে না। অন্য একটি হাদিসে আরও ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করবে, আল্লাহ তাআলা তাকে দুরারোগ্য ব্যাধি এবং দারিদ্রতা দ্বারা শাস্তি দিবেন, অর্থাৎ এই হারাম উপার্জনের ফল সে দুনিয়াতেই ভোগ করবে। সে হয়তো কঠিন রোগে আক্রান্ত হবে, নতুবা তার সমস্ত সম্পদ এমনভাবে নিঃশেষ হয়ে যাবে যেন সে দেউলিয়া হয়ে যায়। মজুতদারির কুফল শুধুই ওই ব্যক্তির উপর সীমাবদ্ধ থাকে না, এটি পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। প্রথমত, এটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো, যারা দিন আনে দিন খায়। মজুতদারের লোভের কারণে কোনো এক বাবা হয়তো তার সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হন। দ্বিতীয়ত, মজুতদারি সমাজে অর্থনৈতিক বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যায়। সমাজের মুষ্টিমেয় অসাধু ব্যবসায়ীর হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হয়, আর বিপুল সংখ্যক মানুষ দিন দিন আরও দরিদ্র হয়ে পড়ে। ইসলামে সম্পদ কুক্ষিগত করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ সম্পদ হলো রক্তের মতো। এটি পুরো শরীরে সঞ্চালিত না হলে যেমন মানুষ মরে যায়, অর্থনীতিতেও সম্পদ সচল না থাকলে সমাজ মরে যায়। ইসলামের দৃষ্টিতে সৎ ব্যবসা করা একটি ইবাদত। যে ব্যবসায়ী সঠিক ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, আল্লাহর বরকত তার উপর নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে বলেছেন, তারা কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন। এর বিপরীতে যে ব্যক্তি মানুষের রক্ত চুষে সম্পদ আহরণ করে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমদানি করবে সে রিজিক প্রাপ্ত হবে, আর যে গুদামজাত করবে সে অভিশপ্ত হবে। দর্শক, একবার চিন্তা করে দেখুন, কোটি টাকা লাভ করেও যদি একজন মানুষ আল্লাহর রাসূলের মুখ থেকে অভিশপ্ত শব্দটা শোনে, তবে তার ওই সম্পদের আর কি মূল্য আছে? কাজেই দুনিয়ার সামান্য লাভ আর আরামের জন্য আমরা যেন আখিরাতকে বিক্রি না করি। আজ আমরা যে সম্পদ মজুত করছি, কাল তাই হয়তো আমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে দেখা দিবে। তাই আসুন আমরা সৎভাবে ব্যবসা করি, সমাজের প্রতি দায়িত্বশীল হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।